এনভায়রনমেন্ট এটা একটা পার্মানেন্ট ইনফ্লুয়েন্স তৈরি করে হিউম্যান মাইন্ডে। মানব মনকে প্রভাবিত করে হচ্ছে প্রকৃতি, তার পরিবেশ একবারই ওইভাবেই তৈরি করে। আমি যদি দেখি ঊষর মরুভূমি, সমস্ত বৃক্ষ উজাড় হয়ে গেছে, ছোটবেলা থেকে আমার মন ওইভাবেই তৈরি হবে। সবই বোধহয় রুক্ষ, সবই বোধহয় ঊষর মরুময়। আমি যদি দেখি ছোটবেলা থেকে, যেটা আমরা বাংলাদেশেই দেখেছি, বাসা থেকে বের হলেই, আমার বাড়ি থেকে বের হলেই দেখতাম শরৎকালে কাশ বনে ভরা, কি চমৎকার সেই দৃশ্য নেই। এমনকি ঢাকার পাশে এই গাজীপুরে বের হলে কত চমৎকার, মাঠের পর মাঠ কাশবন উজাড় হয়ে গেল, উজাড় হয়ে গেল। মানুষের থেকে শুধু বাড়ি দরকার, এবং বাড়ি এমন দরকার যে বাড়ির সামনে এক হাত খালি জায়গা রাখা যাবে না। সেখানে একটা ওই এক হাত জায়গার মধ্যে যে একটা কাঁঠাল গাছ লাগানো যায়, একটা লেবু গাছ লাগানো যায়, একটা বাতাবি লেবুর গাছ লাগানো যায়। মানুষ যেন ভুলেই গেছে। মানুষের টাকা দরকার, বিল্ডিং এর পর বিল্ডিং, তার উপরে তলার উপরে তলা, শুধু ডেভেলপারকে দিচ্ছে। কোথায় আপনার বৃক্ষ, কোথায় আপনার বাতাবি লেবুর গাছ? আজকে আমাদের মফস্বল শহরে বাড়ির যে উঠান থাকতো, সেই উঠান কনসেপ্টটাই যেন ভুলে যাচ্ছে। একটা কলের পার, নাহলে কুড়ার পার, তার পাশে ডালিম গাছ, তার পাশে পেয়ারার গাছ। কি চমৎকার এই যে পরিবেশটা ছিল, পরিবেশ নয়। এখন ডিস্ট্রিক্ট শহরে বগুড়ায় গেলে পড়ে, রাজশাহীতে গেলে পড়ে দেখি যতটুকু জায়গা আছে সেই জায়গার মধ্যে ডেভেলপারকে দিচ্ছে, তলার পর তলা করছে। কোনো আম গাছ নেই, কাঁঠাল গাছ নেই। অথচ রাজশাহী শহরের মধ্যে আমরা দেখেছি ছোটবেলায় কত আম গাছ, সেই আম গাছে একবারে হাতের সামনে ঝুলে ঝুলে থাকতো। সব উজাড় হয়ে যাচ্ছে। আনপ্ল্যান্ড প্ল্যানিং অফ আরবানাইজেশন হচ্ছে একটা অন্যতম বড় উপাদান এনভায়রনমেন্টকে নষ্ট করার, যেটা আমরা আনপ্ল্যান্ড আরবানাইজেশন করার জন্য এই জিনিসটা হচ্ছে। অথচ আমি আমেরিকায় দেখেছি, যেখানে নগরায়ন হয়েছে আরো 150-200 বছর আগে, সেখানে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, তার নিচেও কিছু শাকসবজি লাগানোর মতো একটা জায়গা থাকে। এমনকি লন্ডনেও দেখেছি যে ডুপ্লেক্স বাড়ি বা অ্যাপার্টমেন্ট বাড়ির পিছন দিকে একটা ইয়ার্ডের মধ্যে সেখানে আপেল গাছও দেখি, সেখানে বিভিন্ন ধরনের যে আমাদের দেশে যে মিষ্টি কুমড়া হয়, সে মিষ্টি কুমড়ার গাছও দেখি। অথচ আমরা যেন ওটি ভুলে যাচ্ছে। অথচ যেখানে প্রায় সারা বছর বৃষ্টিপাত হয়, যেখানে আপনার বেশি কর্ষণ করতে হয় না, একটু নিড়ানি দিলে পরেই আপনার ঝরঝর করে গাছ, তত্তর করে গাছ বেয়ে উঠে, সেইটা যেন আমরা নিজেরাই নিজেদের পরিবেশকে, প্রতিবেশকে, ইকোলজিক্যাল ব্যালেন্সকে, আমাদের যে ক্রিটিক্যাল ইকোলজি, সেগুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি। এত মানুষ, এত সায়েন্টিস্ট এত অনুরোধ করেছিল হাসিনাকে যে আপনি রামপাল যে কয়লা পুড়িয়ে পাওয়ার প্ল্যান্ট আপনি করেন না, এটা নষ্ট হবে। তার আমরা এখন প্রমাণ পাচ্ছি। আপনার প্রেসিডেন্ট তার বাড়িতে যাবে বলে হাওর, এটা একটা পৃথিবীর মধ্যে একটা ইম্পর্টেন্ট, মানে একটা হাওর কিশোরগঞ্জে সাবেক প্রেসিডেন্টের বাড়িতে যাওয়ার, তার মাঝখান দিয়ে উনি রাস্তা তৈরি করে দিয়ে হাওরটাকে ধ্বংস করে দিলেন। মানে চোখে দেখানোর জন্য ডেভেলপমেন্ট, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, দীর্ঘজীবী হবে, গাছ, মাছ, পানি দিয়ে, প্রাণী দিয়ে আমাদের যে সমৃদ্ধ যে ইয়েটা হবে, কি বলে ইকোলজিক্যাল যে ব্যালেন্স হবে, সেটাকে আমরা ইচ্ছাকৃত ভাবে রাজনৈতিক কারণে শুধুমাত্র নিজের কৃতিত্ব দেখানোর জন্য, এবং সেই কৃতিত্ব হচ্ছে ধোঁয়া, ফাঁপা এবং বিকৃত পারভার্টেড একটা ডেভেলপমেন্ট দেখানোর জন্য আমরা এই কাজ করেছি। আমরা আমাদের অক্সিজেন, আমরা আমাদের নিঃশ্বাসকে বিষাক্ত করেছি। বিষাক্ত করেই আমরা তৈরি করেছি এক ধরনের ভয়াবহ ডেভেলপমেন্টের তথাকথিত মডেল, যা মানব জাতির বিপর্যয়ের জন্য সবচাইতে বড় দায়ী বলে মনে হয়।